সাজ্জাদ ভাইয়ের চেহারাটা খুব ডার্ক দেখা যাচ্ছে বাই দ্য ওয়ে। 3টে লাইট ছাড়ছি ভাই, আর কি করতে পারি বলেন? এই যে এখন ঠিক আছে, এখন কি করছিলা? আচ্ছা কি করছিলাম এটা করে আর কিছু করেন না। So welcome everyone to another episode of TechTom. আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আড্ডা মারবো ডিসাইড করছি। সেটা আসলে সব ডেভেলপারই কোনো না কোনো লাইফে কোনো না কোনো ফেজে আসলে এটা ফেস করে এবং নিজেরা ডিসকাস করে এবং কোয়েশ্চেন করে। আসলে আমাদের কোন দিকে যাওয়া উচিত? আমাদের কি আসলে মাস্টার অফ মাল্টিপল টেক্সট এদিকে যাওয়া উচিত, নাকি আমাদের আসলে একটা জায়গায় ফোকাস করে ওইটার মাস্টার হওয়া উচিত? তো সেই জিনিসটা নিয়ে আমরা আসলে ডিসকাস করব। সো সাবির, তোমার কি মনে হয় যে জ্যাক অফ অল ট্রেডস অর মাস্টার অফ ওয়ান? এটা একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন আনসার করার জন্য, বিকজ আমি এক সময় হচ্ছে জ্যাক অফ অল ট্রেডস ছিলাম এবং বেশ এনজয় করতাম। এটা আসলে কিন্তু পার্সোনাল প্রেফারেন্স হয়, কারণ কিছু কিছু রোল থাকে যেটা নেচারটাই এরকম। স্টার্টআপে সাধারণত সেই রোলগুলো একটু বেশিই থাকে। হয়তোবা সে রিঅ্যাক্ট ফ্রন্ট এন্ডও কাজ করবে, সে মাইস্কুল ডেটাবেস ডিজাইন করবে, সে হচ্ছে এনজিনিক্স এর লোড ব্যালেন্সিং কনফিগারেশনও করবে, আবার হচ্ছে কি বলে এটাকে ইলাস্টিক সার্চ ক্লাস্টারও বানাইতে দিয়ে সে বলবে আই গেস বলে তারপর বানাবে। সে ব্যাকএন্ডও কাজ করবে, যেটা হচ্ছে হয়তোবা পাইথন, জাভা, পিএইচপি, নোড.জেএস সবকিছু মিলায় কিছু একটা হয়েছে। সো মানে হ্যাভিং গন থ্রু দ্যাট মাইসেলফ, আমার যেটা মনে হয় শুরুর দিকে একটু এক্সপোজার থাকা ভালো। মানে নিজেকে মানে জ্যাক অফ অল ট্রেডস বলি যাই বলি, মানে বিভিন্ন বিভিন্ন জিনিসে যদি আমি এক্সপোজারটা পাই, এটা না পাওয়ার আগ পর্যন্ত তো আমি মানে অবভিয়াসলি জানার কোনো ওয়ে নাই যে কোনটা আমার আসলে ভালো লাগে। এবং এটা সবার জন্য সবার ক্ষেত্রেও প্রয়োজন না, বিকজ নট এভরিওয়ান এনজয়েজ ট্রাইং ডিফারেন্ট থিংস এট ওয়ান্স। আমার ফার্স্ট ফিউ ইয়ার্স অফ ওয়ার্কিং এরকমই ছিল, এখানে ওখানে এটা সেটা দেখতে দেখতে। বাট আমার প্রবলেম হইতেছে কি আমার সবকিছুই ভালো লাগতো। সো দ্যাটস অলসো আ প্রবলেম ফর মি, বিকজ আমি এখন ওয়ান্স আ সার্টেন লেভেল অফ ইয়ার্স চলে গেছে, আমি এখন চিন্তা করছি যে আচ্ছা ঠিক আছে আমি কোথায় ফোকাস করবো। সো রিসেন্টলি লিঙ্কডইনে আমি অ্যানাউন্স করছি যে আমি আসলে নো লঙ্গার ফুল স্ট্যাক, নিজেকে আর দাবি করতে পারতেছি না, বিকজ আমি রিয়াক্ট এখন আর পারি না আসলে। বলতে গেলে ধরা দিলে হয়তো বা মেবি করতে পারবো, বাট বাগটাগ হবে। বাট বলতে গেলে আমি এখন আর ফুল স্ট্যাক না, নিজেকে মানে দাবি করবো না অ্যাটলিস্ট। আমার জন্য অপিনিয়ন হচ্ছে যে ফার্স্টের দিকে ট্রাইং ডিফারেন্ট থিংস এন্ড গেটিং গুড অ্যাট ইন্ডিভিজুয়াল থিংস, বাট ডেপথের জন্য হচ্ছে মেবি লং টার্ম যদি চিন্তা করি ডেপথ থাকা যেতে পারে যদি ইন্টারেস্ট হয়। এখন if your interest as a person is to always be aware of like different জিনিস and নতুন নতুন জিনিস শিখতেছি and মাল্টিপল জিনিসে আমি হাত থাক মানে চাই আমি ইনভলভ হইতে সবকিছু জায়গায়, then that's definitely for you. বাট if you feel like যে তোমার একটা জিনিসে ফোকাস করা দরকার বা একটা জিনিসে একটু ডেপথ দরকার, that you can also do that too. I think both. মানে ইন শর্ট আমি জানি না আসলে এটা তেমন রাইট সেটাই। মানে আমরা তো নরমালি যে ডিসকাশন গুলো করি মানে খুবই টেকনিক্যাল এবং ইয়েস নো একটা জায়গায়, যে দিস ইজ দ্য রাইট ওয়ে, আমাদের এই ডিরেকশনে যাওয়া উচিত। সো আজকের ডিসকাশনটা অ্যাকচুয়ালি আমাদের একটু ওপিনিয়নেটেড, যে আসলে আমাদের এক একজনের যা মাইন্ডসেট এক একজন চিন্তা করি। তো আমার মনে হয় না এখান থেকে কোনো ডেফিনেট গাইডলাইন অথবা কিছু আছে, বাট আমাদের ডিসকাশন থেকে হয়তো অনেকে বুঝতে পারবে যে আমাদের মাইন্ডসেটটা কি, আমাদের ওপিনিয়নটা কি। সাজ্জাদ, তোমার কি মনে হয় যে আসলে কি করা যায় এই ব্যাপারে? আমার মতামতটা একটু সাব্বির ভাইয়ের মতোই, আসলে খুব যে ডিফারেন্ট তা না। বাট কিছু কিছু মানে প্রথমত ট্রেড গুলা বলতে কি বুঝি আর কি, সেইটা যদি ডিফাইন করি সাব্বির ভাইয়ের মতো আসলে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড মেশিন লার্নিং আমাদের আলাদা আলাদা কম্পোনেন্ট আছে। হ্যাঁ, তো এইসব জায়গায় সেখানে ডেটাবেজ আছে, ঠিক আছে। কেউ হয়তো মানে অপারেশন ইঞ্জিনিয়ার, কেউ হয়তো প্ল্যাটফর্মে কাজ করতেছে। সো ট্রেড বলতে যদি এগুলা বুঝাই, সেই ক্ষেত্রে মানে আমি আমারও জার্নিটা ঠিক সাব্বির মতোই, যে আসলে প্রথম দিকে সব জায়গায় কিছু কিছু কাজ করা হয়েছে, নিজেকে সব দাবি করতাম যে আমি সব পারি আসলে। বাট এখনকার রিয়েলাইজেশন যেটা আসলে, যে প্রথমত মাস্টার অফ অল তো হওয়া যাবে না, পসিবল না, এটা সম্ভব না। নিজেকে দাবি করতে পারি, বাট আসলে মানুষ হয়তো হাসবে শুনলে, এটা একটা জায়গা। আবার জ্যাক অফ নান হওয়া যাবে না, আসলে জ্যাক অফ নান হলে আসলে আমি তাহলে তো আর কিছুই না। সো আর আরেকটা জায়গায় যে মানে জ্যাক অফ সাম ট্রেডস হয়তো হওয়া যেতে পারে বা হইতে হয় আসলে, কারণ স্টার্ট আপ বলি আর যে কোনো ইয়েতেই বলি, যেমন ফর এক্সাম্পল যদি আমি আসলে ওয়েব ডেভেলপমেন্ট করি, আমি আসলে যখন লেটস সে জাভাতে বা পাইথনে কোড লিখছি, আমি জানি যে আমাকে হয়তো এক লেভেল পর্যন্ত জানতে হবে যে আসলে ওএস এ মানে আমি যখন একটা মেমোরি রিকোয়েস্ট করতেছি, ওএস আসলে আমাকে এটা কিভাবে দিচ্ছে বা কিভাবে সে কাউন্ট করে দিচ্ছে, আন্ডারলাইং অ্যালগোরিদম গুলো হয়তো জানতেছি না, বাট এক লেভেল কিন্তু আমি জানতে হচ্ছে যে ইনপুট কি আউটপুট কি। হ্যাঁ, সো সেইটা মানে সেই টার্মিনোলজি থেকে কিন্তু আসলে আমাদেরকে জ্যাক অফ সাম ট্রেডস হইতেই হচ্ছে। আবার কিন্তু যদি আমি আসলে এখন যদি আমি আসলে একটা ওএস ডেভেলপার, লেটস সে রিজেক্ট স্ট্রবেরির মতো, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আসলে একটা স্পেসিফিক জায়গায় অনেক ডেপথে জানতে হবে আসলে, ডেফিনেটলি। মানে যে ওএস তৈরি করতেছে তার সে যদি ওএস এর ডেপথ না জানে, মানে মাস্টার অফ ওয়ান না হয় অ্যাটলিস্ট,
তাহলে আসলে হবে না। সো জায়গাটা মোর সাবজেক্টিভ। আবার এই জ্যাক অফ অল ট্রেডস একটা টার্ম বলা যায় সেটা পলিগট ডেভেলপার। আমরা বলি পলিগ্লট পলিগট না, ডেভেলপার। এটা আবার খুব রাইট, ইদানিং দেখতেছিলাম লিঙ্কডইনে চলতেছিল মাঝখান দিয়ে যে পলিগ্লট প্রোগ্রামার, পলিগ্লট। মানে হ্যাঁ, নাদার ওয়ে অফ সেইং যে আসলে ওরা দিয়ে সব খাটানো যাবে আর কি সবকিছু দিয়ে। আর আমার কাছে কিন্তু মনে হয় যে এভরি প্রোগ্রামার হু ইজ এ গুড প্রোগ্রামার ইজ এ পলিগ্লট প্রোগ্রামার। মানে কোন ডেভেলপার যে খুব ভালো যাওয়া পারে তাকে সিসাব দিলে ও মাই গড আমি তো কিছুই বুঝতেছি না এর লুপ কিভাবে চালায়, এই ধরনের মনে হয় না হওয়ার কথা। সেটাই হ্যাঁ, সেটাই সেটাই। মানে নট জাস্ট ভালো ল্যাঙ্গুয়েজ, লাগে। রাইট? লাইক দেখা যায় যে হ্যাঁ মানে জাভা, বাট এখন যেমন জিনিসটা হয়েছে কি যে এখনকার সময়ে ইটস লাইক মানে অনেক কিছু চলে আসছে, রাইট? যেমন ডেভঅপস, ডেভসেকঅপস, তারপর হইতেছে আপনার যে কি ইনফ্রাস্ট্রাকচার অটোমেশন, তারপর হইতেছে অনেক কিছু আছে। তো সো এখন আপনি ধরেন ফর এক্সাম্পল ইঞ্জিনিয়ারিং আর কি। প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং, এক্স্যাক্টলি, লাইক ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং, কুবারনেটিস আইসা তো মানে সবাই দিছে সবাই মোটামুটি। সো মানে এটা যদি মানে হয়েছে কি আরেকটা যে এটা এগুলো শিখতে হইলে আসলে কিন্তু আপনি মানে সারফেস লেভেলে শিখলে কিন্তু হবে না এইসব জিনিস, ওইসব জিনিস ঢুকতেই হবে। তো তখন দেখা যাবে যে আপনার আসলে ওই যে বলো যে অপারেশনস বা সরি মানে ডেভঅপস এর ওইসব ডেপতে যেতে হলে ডেভঅপস এর রোলটা একটা অ্যাসিউম করা হয়ে যায় আসলে। এবং আমি ওইটাতেও শিখতে শিখতে ফোকাস করব এবং হচ্ছে আমি লাইক জাভার লাইক জেভিএম কোর জিনিসপত্র, গার্বেজ কালেকশন এইসব শিখবো এবং ওটা আমি রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন করব ডে টু ডে। এটা মানে পুরোপুরি সবকিছু মেনটেন করাটা হয়তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বিকজ মানে ট্র্যাক আলাদা হয়ে যেতে থাকে আর কি আস্তে আস্তে। ছোট কোম্পানিতে যেটা হয় যে দেয়ার ইজ ফিউয়ার পিপল, দেয়ার ইজ লাইক ওয়ান পারসন হ্যাজ টু টেক মোর রেসপন্সিবিলিটি। বাট ধরেন আপনার বড় বড় কোম্পানিতে কি হয়, লাইক স্ক্রাম মাস্টারের জন্য একজন থাকে যে ওর কাজই হইতেছে এটা, বা ডিবি ম্যানেজার থাকে, বা ওই তো সো ওরকম টাইপের রোল গুলো আসলে সেগ্রিগেটেড থাকে। বাট আপনার ধরেন ছোট ছোট কোম্পানিতে তো আসলে অতটা হয়তো সেগ্রিগেশন বা ব্যান্ডউইথ থাকে না মানুষজনের যে এত গ্রানুলার ভাবে রোল গুলোকে ভাগ করে দেওয়া যাবে। সেটাই। মানে আমার ওপিনিয়ন হচ্ছে যেটা তোমরা বললা সেরকমই একটা পর্যায় পর্যন্ত, মানে ফার্স্টের দিকে আমরা যত বেশি এক্সপ্লোর করা যায় তত ভালো। মানে যেটা সাই বলা যায় স্টার্ট আপে যেটা হয় সেটা হচ্ছে আসলে যেহেতু আসলে মানুষজনই কম থাকে, তো একজনকে অনেক কাজে অনেক কিছুতে কাজ করতে হয়। ফ্রন্ট এন্ড দেখতেছে, ব্যাক এন্ড দেখতেছে, অপস দেখতেছে, ডেটাবেস দেখতেছে, তারপর স্ক্রাম ঠিক মতো হচ্ছে কিনা দেখতেছে। এটা করলে যেটা হবে সেটা হচ্ছে যে মোটামুটি কোন জায়গাটাতে কি কাজ হয়, কার কি রোল, কি জিনিস, এতটুকু নলেজটা হবে। আমার কাছে মনে হয় যে এটা অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট। সো মানে এই যে মানে আমরা যেটা বলছি মাস্টার আর আজ যেটা বলছি জ্যাক, সেই এই জ্যাকের ট্রেডিং মানে আমার বাউন্ডারিটা আর আমার মাস্টারের বাউন্ডারিটা বোঝাটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। সো টু সাম এক্সটেন্ট প্রথম দিকে আমার মনে হয় ক্যারিয়ারের পুরো সবকিছু সফটওয়্যার ডেভেলপমেন্টের যেই কম্পোনেন্ট গুলো আছে, যে লাইফ সাইকেলের মধ্যে যে যে পার্ট গুলো পড়ে সবগুলো কোনখানে কি হয় এতটুকু নলেজ অ্যাটলিস্ট থাকা দরকার। সো এটাকে যদি বলা হয় যে এটাই জ্যাক অফ অল ট্রেডস, আই এম ফাইন উইথ ইট। কিন্তু আমার কাছে মনে হয় না যে এটাকে জ্যাক অফ অল ট্রেডস বলা উচিত, কারণ একজনকে অ্যাটলিস্ট একটা বিষয়ে কিছু এক্সপার্টিজ না থাকলে ওকে জ্যাক বলা যাবে কিনা আমি শিওর না। আমার কাছে মনে হয় যে ওই এক্সপার্টিজ না থাকলেও একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার সে জানে যে আসলে আমাকে একটা ব্যাক এন্ড এপিআই কল করলে আমি একটা জেসন পাবো। তো শুধুমাত্র এতটুকু সাইলো নলেজ না থেকে আসলে ব্যাক এন্ডে কি হয়, আসলে ব্যাক এন্ডের সার্ভারটা কি, কিভাবে চলে, ও একটা ডেটাবেস রিকোয়েস্ট করে, সো এই জিনিসগুলো কিভাবে জিনিসটা হয় পুরোটা ভিজুয়ালাইজ করতে পারাটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। বাট যে নিটিগ্রিটি ডিটেইল যেগুলা সেগুলা হয়তো আসলে স্কিপ করা যায়। তো প্রথম দিকে আমার মনে হয় ক্যারিয়ারের পুরা লাইফ সাইকেলটা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কম্পোনেন্টটা বুঝে আসার পরে একটা পর্যায়ে যে আমার কাছে মনে হয় যে আসলে তখন ডেপথে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। একটা মানে খুবই নোন নাম্বার আছে যে কোনো কিছুতে আসলে ভালো হতে গেলে, আমি যে নামটা বলছি মাস্টার হতে গেলে অ্যাটলিস্ট 7 বছর সময় দিতে হয় অথবা 10,000 আওয়ার্স সময় দিতে হয়। 10,000 আওয়ার্স একটা ইয়ে আছে, হ্যাঁ রাইট। তো হ্যাঁ ওই পর্যন্ত সময়টা না দিলে আসলে কাউকে মাস্টার বলাটা খুব ডিফিকাল্ট। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং, এটা আমরা একটা আরেকদিন ডিসকাস করতে পারি। যে আমরা অনেকে মনে করি যে অনেকের অনেক কিছুতে সময় কম লাগবে, মানে একটা খুব তুখোর ডেভেলপারের হয়তো 45 ঘন্টা লাগবে, আবার একজন যে খুব একটা তুখোর না তার হয়তো 20,000 ঘন্টা লাগবে। ব্যাপারটা কিন্তু আসলে এটা না, যে কোনো জিনিসেই কেউ হয়তো একটু অ্যাডভান্টেজ পাবে হয়তো বুঝে প্রথম দিকে, কিন্তু সার্টেন অ্যামাউন্ট অফ টাইম যে একটু উইক সেও যদি দেয় সেও অনেক ভালো করবে, এবং যে একটু স্ট্রং মনে হচ্ছে প্রথম দিকে তাকেও অ্যাটলিস্ট দিতেই হবে, না হলে সে ওই ডেপথে যেতে পারবে না। এবং এরপর যখন রাইট সো হ্যাঁ এক্স্যাক্টলি উপরের দিকে গেলে তখন কিন্তু দুজনই সমান। মানে যে হার্ড ওয়ার্ক করে আসছে, মানে যে মাস্টার, কখনো কোনো মাস্টার নাই যে কিনা আসলে হার্ড ওয়ার্ক ছাড়া আসছে, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। যে আমরা অনেকে মনে করি না যে আমাকে দিয়ে হবে না, ওকে দিয়ে হবে বিকজ হি ইজ এ জিনিয়াস, তার অনেক আইকিউ আছে। আমার কাছে এই জিনিস আমার কাছে না, আসলে এটা তো এখন একটা ওয়েল নোন সায়েন্টিফিক, কিন্তু আমরা জানি সায়েন্টিফিক্যালি জানি যে দেয়ার ইজ নাথিং
লাইক কেউ একজন জিনিয়াস হয়তো তাড়াতাড়ি বুঝবে, কারো হয়তো আইকিউ অনেক ভালো, হয়তো সার্টেন ব্রেইনের সার্টেন জায়গা ভালো মতো কাজ করে, কিন্তু হার্ড ওয়ার্ক দিয়ে এগুলো সবই আসলে Right. কভার করে দেওয়া যায়। যাই হোক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। আমার কাছে মনে হয় যে যখন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বুঝলাম যে এই কম্পোনেন্ট গুলো আছে, তখন আসলে একটা জায়গাতে মাস্টার হওয়াটা, 10,000 আওয়ার্স কোন একটা কিছু দেওয়াটা, বা একটা জিনিসে মানে 7 বছর দেওয়াটা আসলে আমার কাছে মনে হয় যে এটা ইম্পর্টেন্ট। তো আমি যখন ব্যাক এন্ড ডেভেলপার, আমি জানি যে ফ্রন্ট এন্ডে আসলে একটা জেসন পাঠাইলো কিভাবে রেন্ডার করবে, এইচটিএমএলটা কি, টিডি আর টিডিটিআর এগুলো কি, এটা অ্যাটলিস্ট আমি জানি। আবার ফ্রন্ট এন্ড ডেভেলপার জানে যে আসলে ব্যাক এন্ডে একটা ডেটাবেসের সাথে একটা সার্ভার আছে, এগুলো কানেক্ট করতে হয়, এবং কিছু মানে ট্রিভিয়াল ট্রাবল শুটিং হয়তো করা যাবে। আবার একটা ডেভঅপস এর কাজ কি করতেছে, যে আসলে একটা যখন ইনফ্রাস্ট্রাকচার অটোমেট করছে, সে যখন স্ক্রিপ্ট লিখছে কি করবে, সেটা হয়তো আমি জানি। কিন্তু আমার একটা জিনিস এক্সপার্ট, আমাকে বলতে পারতে হবে যে আসলে আমি সি শার্প দিয়ে আমি ব্যাকএন্ডটা লিখতে পারি, আমি এটাতে ভালো এক্সপার্ট। সো আমি এটার মেমোরি ম্যানেজমেন্ট জানি, আমি জানি যে এখানে কিভাবে এক্সেপশন হ্যান্ডলিং করতে হয়, ভালো সব ডিজাইন প্রিন্সিপালস গুলো জানি। সো এইটা আমার কাছে মনে হয় মোর ইম্পর্টেন্ট রাদার দেন অনেক বছর ধরে ক্যারিয়ার অনেক কিছুতে থোকা একটা ভাষা নলেজ নিয়ে এগিয়ে যাওয়া, সেটা আমার কাছে একটু রিস্কি মনে হয়। এটা আমার ওপিনিয়ন আর কি। সো জানি না তোমাদের কি মনে হয়। হ্যাঁ, এই জায়গাটা, এই যে আপনি যেটা বলছিলেন, এই জায়গাটা আসতে চাচ্ছিলাম যে আমরা যদি মানে যদি কেউ এরকম হয় যে আসলে জ্যাক অফ অল ট্রেডস, সবকিছুই ভাষা জানতেছে, তাহলে আসলে সে কি কি ধরনের প্রবলেম আসলে ফেস করতে পারে? প্রথমত আসলে যে একটা প্রবলেম হয়তো আমি বলতে পারি, সেটা হচ্ছে যে যেটা বলছিলাম যে লেটস সে আমি ওএস স্পেসিফিক কাজ করতেছি, তো ওখানে যদি আমি ওএস সম্পর্কে না জানি, আমি আসলে যে কাজটা করতে যাচ্ছি এটা আইদার হবে না, অথবা বাগ হবে, অথবা প্রোডাকশনে গিয়ে বাড়ি খাবে, লেটস সে যে এতে গিয়ে হ্যাং হয়ে গেছে, এরকম এরকম একটা ইস্যু তো হবেই। আর কি কি মানে এই জায়গার প্রবলেম হতে পারে আসলে যদি আমি জ্যাক অফ অল ট্রেডস হই আসলে? অল না, অ্যাট লিস্ট সাম। আমার কাছে মনে হয় কি যে জ্যাক অফ অল ট্রেড, আমি যে বললাম না কিছুদিন আগে যে আমি মেন্টালি ডিসাইড করছি যে আমি এটা কেন, এটা একটা রিজন ছিল কি যে আফটার বিইং ডাবড এজ আ ফুল স্ট্যাক ডেভেলপার ফর লেটস সে 6 years or something, আমার কাছে এখন মনে হয় কি যে দেয়ার ইজ সো মাচ টু লার্ন, এত কিছু শিখার আছে যে ইটস নট পসিবল ফর মি টু কিপ বিইং ফুল স্ট্যাক, মানে আমার জন্য অ্যাটলিস্ট। হ্যাঁ, যে রিঅ্যাক্টের যে এত নতুন ফাংশনাল কম্পোনেন্ট দিয়ে মোটামুটি লাস্ট কয়েক বছর ধরে চলতেছে, আমি লাস্ট যখন কাজ করছিলাম এগুলো ছিল না, বা মাত্র প্র্যাকটিস গুলো অ্যাডাপ্ট করতেছে, বাট কাজের এক্সপিরিয়েন্সের থেকে হচ্ছে বেসিকলি ডাইভার্ট হয়ে গেছি যে ওখানে ওই জিনিসগুলো নিয়ে কাজই করা হয়নি। তো আমার কনস্ট্যান্টলি একটা স্টেট অফ, যে বলতেছিলাম আরেকটা এপিসোডে হয়তো, বা যে আয় হায় একটা ফিলিং লাগে যে আমি আসলে এটা জানি না, বা অলওয়েজ মনে হবে যে আমি কি আসলে কিছুই জানি না মনে হচ্ছে। সো এটার একটা রিস্ক থাকে যে আমি যত ব্রেথ ক্যাপচার করতে চেষ্টা করব, আই উইল এন্ড আপ ফিলিং মোর লাইক আমি আসলে কিছুই জানি না। বাট এট দ্য সেম টাইম যদি রেকগনাইজ করতে পারেন যে আমি মানে বাই চয়েস হচ্ছে আমি ব্রেথ করতেছি, এন্ড ইটস ওকে যে আমি আসলে সারফেস লেভেল জানি। বিকজ আরেকটা জিনিস হতে পারে যে ধরেন আপনার ইফ ইউ আর গোয়িং ফর মোর অফ লাইক ডিপলি টেকনিক্যাল রোলের থেকেও যদি ধরেন আপনি ইভলভ করে বা শিফট ট্রানজিশন করে একটা ম্যানেজারিয়াল রোল অথবা অন্য টাইপের রোলে যেতে চান, তখন কিন্তু ইটস ফাইন, রাইট? তখন তো আপনার ডিপ টেকনিক্যাল নলেজ না থাকলেও যদি সার্ফেস লেভেল থাকবে, তখন ইট উইল হেল্প ইউ ইন ইউর জব। বাট সো দ্যাটস আ ডিফারেন্ট পার্সপেক্টিভ, যে ধরেন ম্যানেজারিয়াল বা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজিং বা এইসব টাইপের রোল যেগুলো আছে, যেগুলো হচ্ছে টেক রিলেটেড বাট নট নেসেসারিলি ডিপলি টেকনিক্যাল। সো সেই ক্ষেত্রে হয়তো বা জ্যাক অফ অল ট্রেডস ফর দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স ইজ ফাইন এন্ড অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল টু আ সার্টেন এক্সটেন্ট। কারণ ওই টেকনিক্যাল নলেজ গুলো আমি যত লেভেলই আছে অ্যাটলিস্ট একটা ধারণা আছে, যে কেউ আমাকে বিএস করতে পারবে না এটা এভাবে এরকম হয়েছে, আমি বলছি ঠিক আছে, এটা যাতে আমার অ্যাটলিস্ট একটা লেভেলে খটকা লাগে যে না এরকম তো হওয়ার কথা না বা সামথিং। আমার কাছে একটা যেটা ফিলিং, সেটা হচ্ছে যে আমি আসলে যে কোনো জিনিস আসলে করতে গেলে, লেটস আমি হয়তো এটা লাইব্রেরি ইউজ করতেছি, বাট আমি আসলে এটা নিজে করতে গেলে হয়তো আন্ডারলাইন কিভাবে করব, এই এক লেভেল আইডিয়া থাকলে আমার কাছে মনে হয় যে আমি আসলে মানে লেটস আমি তো আসলে সব দুনিয়ার সব জিনিস পারবো না, এখন করে কোড করতে পারবো না, বাট যদি আমি আসলে আন্ডারলাইন জানি যে হ্যাঁ লেটস মেসেজ কি এভাবে কাজ করে, কিংবা লেটস লোড ব্যালেন্স আসলে এইভাবে ব্যালেন্স করে, হয়তো বেটার অ্যালগরিদম, প্রোডাকশন লেভেল অ্যালগরিদম আছে আলাদা, বাট আমার লেভেলের অ্যালগরিদমটা হয়তো এইটা মেবি এক লেভেল আমি আন্ডারস্ট্যান্ডিং আছে। তো যে কোনো ক্ষেত্রে আসলে এই জিনিসটা অ্যাটলিস্ট জানলে আমার মনে হয় হেল্পফুল। বাকিটা আমি আসলে আমার যেখানে আমার জায়গা, যেখানে আমার এক্সপার্টিস, সেখানে আমি আসলে নিজেকে আরো এক্সপেরিয়েন্স এনহান্স করবো আর কি। এটা মানে আমার পার্সোনাল অপিনিয়ন আর কি। মানে অ্যাওয়ারনেস ভার্সেস ফোকাস, রাইট? এরকম কিছু একটা। সেটা মানে আমার বটম লাইন হবে হচ্ছে যে মানে মেক ইউরসেলফ ফ্যামিলিয়ার উইথ অল ট্রেডস। আমি বলবো যে আসলে গেট আ ওয়ার্কিং নলেজ অফ অল ট্রেডস, যে কিভাবে কাজ করে মোটামুটি একটা লেভেল। বাট মোস্ট ইম্পর্টেন্ট ইজ আমার কাছে মনে হয় টু বি আ মাস্টার অফ সামথিং
যেটা আসলে একদম ডেপথ পর্যন্ত আসলে জানা যায়, এটা করলে আমার কাছে আমি এটার সাথে মোর কমফোর্টেবল। এবং ভ্যালু যদি কেউ জিজ্ঞেস করে যে কোনটা আসলে মোর ভ্যালুয়েবল, এটার কোনো কিন্তু ডেফিনিট আনসার নাই, বিকজ ইচ হ্যাজ ইটস ওন ভ্যালু। ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যানসার নাই আসলে। Exactly, each has its own value. So Right, as right. all senior engineers at one point would say, it depends, right? ডিপেন্ডস, It depends. এক্স্যাক্টলি। সো মানে আমি যেখানে কাজ করছি, যে মানে এবং যেই প্রবলেমগুলো সলভ করছি, সেটা আসলে এত ডাইভার্সিফাইড হবে, সো ওই নেচারের উপর ডিপেন্ড করবে যে ওখানে কে বেশি ভ্যালু অ্যাড করতে পারবে। গুগলে সার্চে যে কাজ করে, তার হয়তো ফ্রন্ট এন্ড সম্পর্কে নলেজ খুব একটা না থাকলেও হবে, তার একদম ডিপ ডাউন সার্চের ডেপথটা জানতে হবে। Right. আবার কোন একটা স্টার্টআপে যে কাজ করছে, সেখানে কিন্তু গুগলের যে খুব কোর সার্চটা জানে, সে কিন্তু যতই ওটা ডেপথ জানুক, সে ভ্যালু অ্যাড করতে পারবে না। বাট একটা ডেভেলপার যার কিন্তু ওই মোটামুটি সবকিছুতে একটা নলেজ আছে, সে কিন্তু অনেক ভ্যালু অ্যাড করতে পারবে ওরকম একটা ইনিশিয়াল স্টেজে স্টার্টআপের জন্য। সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস। কোন একটা কিছু মাস্টার হলে আমি অনেক ভ্যালু, সব জায়গায় আমার ভ্যালু আছে তারা, আর আমি সবকিছু পারলেও আমার সবখানে ভ্যালু আছে, সব জায়গায় ভ্যালু আছে। এক্স্যাক্টলি, রাইট। আমার মনে হয় এটার থেকে একটা জাস্ট ছোট জিনিস মনে হলো যে আমি যদি ইয়ে করতে চাই যে ওয়ার দ্য লাইন অর ওয়ার আই শুড বি, হচ্ছে আমার যাতে কোনো সিস্টেমে যদি প্রবলেম হয়, ব্যাক এন্ড হোক ফ্রন্ট এন্ড হোক হোয়াট এভার, আমি যাতে একটু ডিবাগটা করতে পারি। আই থিঙ্ক এটা একটা হয়তো বা থ্রেশহোল্ড থাকতে পারে, যে আমি যাতে আসলে একটা জিনিসটা ঢুইকা কোনো না কোনো প্যানেল বা কোনো কোনো লগ কিছু না কিছু দেখে আমি যাতে ডিবাগ করতে পারি আসলে, যে সামথিং ওয়েন্ট রং সামওয়্যার, অ্যাটলিস্ট যাতে আমি এক লেভেল আইডেন্টিফাই করতে পারি সামহাউ। আই ডোন্ট নো আপনাদের অপিনিয়ন কি হবে এটা নিয়ে, বাট এরকম মানে আমার কাছে মনে হয় আর কি। হ্যাঁ, এটা করতে পারলে ডেফিনেটলি ভালো। কিছু কিছু প্রবলেম থাকে আসলে অনেক বেশি ভিতরের, সেগুলো তো ডিবাগ করা একটু ডিফিকাল্ট। বাট আমার কাছে মনে হয় যে তুমি বললা অ্যাটলিস্ট রুট কজটা, মানে মাথার পিছনে যে আসলে 2-3টা কারণ, যে এই 2-3টা কারণ হতে পারে, হয়তো বা ভুল, বা এই ইনটুইশনটা আসাটা একটু ইম্পর্টেন্ট। রাইট রাইট রাইট, এইখানে প্রবলেমটা হতে পারে, এই জায়গাটা একটু দেখি। রাইট রাইট। এবং আমাদের অনেক মানে ভেগ ডিসকাশনের পরে যদি আমি একটা ফাইনাল কথা বলতে পারি, যতটুকু যে জিনিসটা নিয়ে প্যাশনেট, সেটাতে যতটুকু ডেপথে যাওয়া যায় ততটুকু মানে চেষ্টা করা উচিত। এবং আসলে মানে মেবি পিক a few things that you think that you can go into depth, but again অনেক কিছু ট্রাই করে আসলে হয়তো বা প্যাশনটা পাওয়া যায়। So that's I think to wrap it up আর কি মোটামুটি। So hopefully আমাদের অনেক আড্ডা উড্ডার পরে আমরা কিছু একটা ইনফরমেশন কনভে করতে পারছি, এবং হচ্ছে হোপফুলি আপনারা এনজয় করছেন আমাদের ডিসকাশন। সো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো ফিডব্যাক থাকলে কমেন্টে জানাবেন, এবং আমাদের অন্যান্য ভিডিও দেখতে চাইলে এখানে চাপ দিবেন। আর হচ্ছে সি ইউ গাইজ ইন দ্য নেক্সট এপিসোড। ঠিক আছে, bye.